গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি অপূর্ব পাল, এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ। আমি এখন দাঁড়িয়ে আছি গড়িয়া স্টেশনে। এখান থেকে আমি ট্রেন ধরে যাচ্ছি মথুরাপুরের একটি গ্রামে। শ্রী সত্যসাই সেবা অর্গানাইজেশনের পক্ষ থেকে বাল বিকাশের জন্য একটি ডিউটি অ্যাসাইন করা ছিল মথুরাপুরের সেই গ্রামে। ফাইনালি 1.5 ঘন্টা জার্নির পর আমরা তিনজন মথুরাপুর স্টেশনে পৌঁছাই এবং মথুরাপুর স্টেশনে পৌঁছানোর পর স্টেশন থেকে গ্রামের রাস্তা খুঁজে না পাওয়ায় আমরা ওখানকার একজনের সাথে কন্ট্যাক্ট করি। 3-4 বার কন্ট্যাক্ট করার পর ফাইনালি গ্রাম থেকে একজন লোক আসেন এবং আমাদেরকে প্ল্যাটফর্ম থেকে পিক আপ করে রেল লাইন ক্রস করিয়ে গ্রামের ভিতর নিয়ে যান। বাই দ্য ওয়ে, যিনি আমাদেরকে প্ল্যাটফর্ম থেকে পিক আপ করতে এসেছিলেন, আমরা চেয়েছিলাম ওনাকেও ভিডিওতে রাখতে, বাট উনি পার্সোনালি চাইছিলেন না, সেই জন্য ওনাকে এই ভিডিওতে রাখা হয়নি। দেখতে পাচ্ছ ফাইনালি আমরা গ্রামের মধ্যে চলে এসেছি। ভিডিওতে জুম করে যেটা দেখানো হচ্ছে ওটা গ্রামের মন্দির। এই মন্দিরের মধ্যেই আমরা গ্রামের সমস্ত বাচ্চাদেরকে নিয়ে বাল বিকাশ করব। বাল বিকাশ কি হয় না হয় এটা পরবর্তী একটি ব্লগে আমরা আলোচনা করব। আমরা তিনজনে মন্দিরের মধ্যে প্রবেশ করি এবং তোমরা মন্দিরটা দেখে বুঝতেই পারছো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এর মধ্যেই গ্রামবাসীরা রামনবমীর দিন শ্রীরামের মূর্তি পূজাও করেছেন। ফাইনালি 5-10 মিনিট ওয়েট করার পর গ্রামের সমস্ত বাচ্চারা মন্দিরে এসে পৌঁছায়। তারা আসার পর তাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয় এবং বেদম পাঠ করানো হয়। ईश्वराय विद्महे सत्यदेवाय धीमहि तन्नः सर्वः प्रचोदयात्। বেদম পাঠের শেষে এই বাচ্চাটিকে দিয়ে মর্নিং প্রেয়ার করানো হয়। তারপর শ্রী সত্যসাই বাবার রূপ বর্ণনের মাধ্যমে বাল বিকাশ শুরু করা হয়। চরণ স্পর্শ করে তোমরা তাকে প্রণাম করবে। তিনি হলেন ভগবান যুগাবতার শ্রী শ্রী সত্যসাই। এবারে তোমরা তোমাদের মতো করে তার মাথার চুল থেকে পায়ের নগদ দিক নিজেরা দেখো। আপনাদের বোঝার সুবিধার্থে বলে রাখি ছোট্ট করে, বাল বিকাশ হলো একটি অ্যাক্টিভিটি যেখানে আলোচনার মাধ্যমে বাচ্চাদেরকে আধ্যাত্মিকতা সম্বন্ধে বোঝানো হয়, নিজেদের মধ্যে কিভাবে ক্রিয়েটিভিটি নিয়ে আসে সেটা শেখানো হয়, ম্যানার্স কি, একজন মানুষ হিসেবে কীরকম ম্যানার্স হওয়া উচিত ইত্যাদি অ্যান্ড অল এই বাল বিকাশের মাধ্যমে শেখানো হয়। প্রায় 1.5 ঘন্টা এই বাল বিকাশ চলে। বাল বিকাশ শেষ হওয়ার পর শ্রী সত্যসাই বাবার আরতি করা হয় এবং বাচ্চাদের কপালে বিভূতির টিকা দেওয়া হয়। সবার শেষে বাচ্চাদের হাতে একটি করে লজেন্স দিয়ে আজকের বাল বিকাশ এবং অ্যাসাইন ডিউটি এখানেই শেষ করা হয়। আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করো আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো। এটা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট ব্লগ, ফার্স্ট ভিডিও, তাই তোমরা যদি কিছু সাজেশন দেবে মনে করো নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ, বাই বাই, আবার দেখা হবে পরের একটি ছোট্ট ব্লগে।